কি অবস্থা সবার বলো? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলতরিতের দ্বিতীয় ক্লাসটা করব। তো চলতরিতের আমরা প্রথম ক্লাসটা অলরেডি করে ফেলছি। তো আমরা গত ক্লাসে হচ্ছে রোধের কালার কোড এবং তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের বেসিক এইটা সম্পর্কে একটু আলোচনা করছিলাম। তো আজকে আসো আমরা আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। আর কয়টা ক্লাস লাগবে দাদা? মায়ের খাবা? বলো। এই প্রশ্ন জিজ্ঞেস করছো কি মায়ের খাওয়ার জন্য? বলো। এই প্রশ্ন জিজ্ঞেস করলে কিন্তু গলা চেপে ধরবো, একেবারে এইভাবে ধরবো চেপে। ওকে, তাহলে চলো। এফবিতে হচ্ছে না, এফবিতে তো হচ্ছে, এফবিতে তো ক্লাস হচ্ছে হচ্ছে কি না? এই ফেসবুকে যারা আছো সব কিছু ঠিকঠাক আছে থাকার কথা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো প্রথমে আজকে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে তড়িৎ প্রবাহ কি রাশি। একটা কোশ্চেন, যে তড়িৎ প্রবাহটা কি রাশি? তড়িৎ প্রবাহ কি রাশি? দেখো, রাশি দুই প্রকার, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। যে সকল রাশি শুধুমাত্র মানের মাধ্যমে প্রকাশ করা যায় তারা হচ্ছে স্কেলার রাশি, আর যে সকল রাশি শুধুমাত্র মানের মাধ্যমে প্রকাশ করা যায় না, দিকও দরকার হয়, তারা হচ্ছে ভেক্টর রাশি। যেমন স্কেলার রাশি কি? সময়, ভর, স্কেলার রাশি। যেমন আমি যদি জিজ্ঞেস করি কলমের ভর কত, তো তুমি সে বললাই কলমের ভর হচ্ছে 20 গ্রাম। তো এই যে তুমি যখন ভরটা বলবা, তুমি কি বলবা যে ভর নিচের দিকে 20 গ্রাম অথবা উত্তর দিকে 20 গ্রাম? না, বলবা না। তাহলে শুধুমাত্র মান দিয়েই ভর প্রকাশ করা যাচ্ছে, এই কারণে ভর হচ্ছে স্কেলার রাশি। সময়, আমি যদি বলি এই তোমার ঘড়িতে এখন কত সময়, বা সময় পরিমাপ করো, তো তুমি সময় বললা যে ভাই এখন সময় পরিমাপ করলাম 10 সেকেন্ড পরিমাপ করছি। ঠিক আছে, কোনো একটা কাজ করতে সময় পরিমাপ করলো 10 সেকেন্ড, তুমি 10 সেকেন্ড উত্তর দিক বলবা? বলবা না। তাহলে সময় এটা হচ্ছে অদিক রাশি বা স্কেলার রাশি। তো তড়িৎ প্রবাহ কি রাশি, এইটাই আমরা এখন বুঝতে চাই। ভেক্টর রাশি কোনগুলা? যেমন সরণ, বল, এগুলা ভেক্টর রাশি। আমি বললাম প্রযুক্ত বল হচ্ছে 10 নিউটন, তো প্রযুক্ত বলের একটা ডিরেকশন থাকতে হবে, যে কোন দিকে বলটা প্রযুক্ত হয়েছে। তারপরে ধরো বললাম সরণ হচ্ছে 5 মিটার, তো কোন দিকে সরণ 5 মিটার, এটা তো অবশ্যই মেনশন করতে হবে, মেনশন না করলে তো হবে না। তো দিক, যে সকল রাশি প্রকাশের জন্য মানের পাশাপাশি দিকটাও জরুরি, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তড়িৎ প্রবাহ, প্রশ্ন হচ্ছে তড়িৎ প্রবাহ কি রাশি। ঠিক আছে, তাহলে দেখো আমি তোমার একটু দেখাই তড়িৎ প্রবাহ কি রাশি। মনে করো কোনো একটা বর্তনী, তো বর্তনীতে এটা হচ্ছে একটা রোধ। ঠিক আছে, রোধ কি এটা আমরা পরে আলোচনা করব। তো আপাতত ধরো এটা হচ্ছে বর্তনীর রোধ, মানে একটা তড়িৎ প্রবাহ এর মধ্যে দিয়ে চলতে পারবে, এটা একটা তড়িৎ পরিবাহী। ধরো এরকম ভাবেও তড়িৎ পরিবাহীটাকে আঁকতে পারি, ধরো এরকম একটা তড়িৎ পরিবাহী আর কি। তো আমরা একটা সার্কিট আঁকতেছি, তো তড়িৎ পরিবাহীটাকে ধরো এইভাবে আমরা বুঝালাম। এবার এই তড়িৎ পরিবাহীর সাথে আমরা একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম, মানে সেল কানেক্ট করে দিলাম, সহজ কথা একটা সেল কানেক্ট করে দিলাম। তো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তড়িৎ প্রবাহ প্লাস প্রান্ত থেকে যাবে, এই যে প্লাস প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ হবে, এইভাবে এইভাবে ঘুরে তড়িৎ প্রবাহ আবার ব্যাটারি মাইনাস টার্মিনালে আসবে। তাহলে এইভাবে এই ডিরেকশনে তড়িৎ প্রবাহ হবে, এটা তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে তড়িৎ প্রবাহের একটা দিক আছে, দেখো এই যেটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক। তাহলে তড়িৎ প্রবাহের মান আছে। ধরো আমি বললাম এই বর্তনীর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, তো তড়িৎ প্রবাহ হচ্ছে 5 অ্যাম্পিয়ার। যে কতটুকু তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার। কোন ডিরেকশনে হচ্ছে? এই যে এই ডিরেকশনে তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ বর্তনীর প্লাস প্রান্ত থেকে, ব্যাটারি প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, অর্থাৎ উচ্চ বিভব প্রান্ত থেকে, এটা কি উচ্চ বিভব প্রান্ত, এই উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ চলছে। তাহলে তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহের মান আছে, এবং তড়িৎ প্রবাহ একটা নির্দিষ্ট দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, সুতরাং তার একটা দিকও আছে। এবার তাহলে বলো তড়িৎ প্রবাহ কি রাশি? তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি, যেহেতু মান আছে এবং সাথে সাথে তার দিকও আছে, মানও লাগতেছে দিকও লাগতেছে, তাহলে তড়িৎ প্রবাহ কি রাশি? তড়িৎ প্রবাহ হচ্ছে ভেক্টর রাশি, তাই তো? তড়িৎ প্রবাহ ভেক্টর না। ঠিক আছে, এর মান আছে বাট দিক আছে, বাট দিক থাকা সত্ত্বেও এটা ভেক্টর রাশি না। তাহলে এটা কি রাশি?
তাই না? যে তড়িৎ প্রবাহ ভাই মান আছে, দিক আছে, তাও ভেক্টর না? হ্যাঁ, তাও ভেক্টর না। তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, হ্যাঁ তুমি বলতে পারো তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, কিন্তু আরো খুব ভালোভাবে যদি আমরা বলি তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে টেনসর কোয়ান্টিটি। তড়িৎ প্রবাহ হচ্ছে টেনসর কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটিও না, ভেক্টর কোয়ান্টিটি তো নাই, তো সেটা কি তাহলে? টেনসর কোয়ান্টিটি। তো টেনসর কোয়ান্টিটি কোনগুলা? যেগুলার মান আছে এবং দিকও আছে, বাট দিক থাকা সত্ত্বেও সে ভেক্টর ভেক্টর যোগের নিয়ম মানে না, বা ভেক্টরের কোনো সে রুলস ফলো করে না, তো তাকেই বলা হয় হচ্ছে টেনসর কোয়ান্টিটি। যেমন ভেক্টরের রুলস কি, ভেক্টর যোগের নিয়ম কি? ভেক্টর যোগের নিয়ম হচ্ছে লব্ধি, লব্ধির হিসাব। ধরো কোনো একটা বস্তুর উপর এদিক বরাবর প্রযুক্ত বল হচ্ছে F1, এদিক বরাবর প্রযুক্ত বল হচ্ছে F2, এদিক বরাবর প্রযুক্ত বল হচ্ছে F2। তাহলে F1 আর F2 এটাকে নিয়ে যদি আমি একটা সামান্তরিক অঙ্কন করি, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের এই কর্ণটা, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের কর্ণটা হবে এই দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল বা লব্ধি, ঠিক আছে? তাহলে এই লব্ধির মান কেমনে বের করি? ধরো F1 আর F2 এর মধ্যবর্তী কোণ আলফা, তো লব্ধির মান বের করার জন্য এই যে ভেক্টর যোগের নিয়ম, ভেক্টর যোগের লব্ধির সূত্র F = F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos আলফা, 2F1 F2 cos আলফা। তো এটা হচ্ছে ভেক্টরের লব্ধি। এই দুটো বল F1 আর F2, এই দুটো বল, এই বলের লব্ধি হচ্ছে F। তো এইটা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম। কারেন্ট এই রুলস ফলো করে না, দিক আছে বাট দিক থাকা সত্ত্বেও সেই দিকটা ভেক্টরের দিক না, সে দিক থাকা সত্ত্বেও ভেক্টর রুলস ফলো করে না। যেমন আমি তোমাদের দেখাই, মনে করো তিনটা তার এখানে একত্রিত করা হয়েছে, এটা একটা নোড, এটা একটা নোড বা কয়েকটা তারের সংযোগ বিন্দু এটা। এবার মনে করো এই বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট আসলো 3 অ্যাম্পিয়ার, এই বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট গেল 2 অ্যাম্পিয়ার, এই যে দুটো তার, এই রাস্তা দিয়ে কারেন্ট আসলো 3 অ্যাম্পিয়ার, এই রাস্তা দিয়ে কারেন্ট গেল 2 অ্যাম্পিয়ার। আসার পরে টোটাল কারেন্ট হয়ে এই রাস্তায় কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবে জানো? এই রাস্তায় যে কারেন্ট যাবে সেটা হচ্ছে 3 + 2 অর্থাৎ 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। দেখো দিক আছে, দিক থাকা সত্ত্বেও ভেক্টর রুলস ফলো করতেছে না, স্কেলার রুলস ফলো করতেছে, যোগের স্কেলার নিয়মটা সে মানতেছে। এই দুটো তারের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি ধরো, তো 30 ডিগ্রি, দুটো তারের মধ্যবর্তী কোণ ধরো 30 ডিগ্রি আছে, তো 30 ডিগ্রি হলে লব্ধির মান হয়নি, এখানে লব্ধি হিসাব করিনি আমরা। যদি এই দুইটা তারের মধ্যবর্তী কোণ 30 না দিয়ে 20ও আমি দিই, ধরো 20 ডিগ্রি করে দিলাম, দুইটা তারের মধ্যবর্তী কোণ 20 ডিগ্রি হলো, 20 ডিগ্রি, তাও কিন্তু কারেন্টের মান 5 অ্যাম্পিয়ার। অর্থাৎ দেখো ভেক্টর রুলস কিন্তু এখানে মানছে না, এটা ভেক্টর নিয়ম মানছে না। তো ভেক্টর নিয়ম যারা মানে না তাদেরকেই বলা হয়, দিক থাকা সত্ত্বেও ভেক্টর নিয়ম যারা মানে না তাদেরকে বলা হয় টেনসর কোয়ান্টিটি। তাহলে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ হচ্ছে টেনসর কোয়ান্টিটি, টেনসর কোয়ান্টিটি, ঠিক আছে? তড়িৎ প্রবাহ টেনসর কোয়ান্টিটি। এইবার শোনো, আমাদের বইয়ে আছে স্কেলার আর ভেক্টর, টেনসর কোয়ান্টিটি নিয়ে কোনো কথাবার্তা নেই। তো এই কারণে যদি তুমি খুব ডিপলি জানতে চাও তাহলে আমি বলবো তড়িৎ প্রবাহ টেনসর কোয়ান্টিটি, বা এভাবে বলি তাহলে তুমি জিনিসটা আরো ধরতে পারবা। ধরো অপশনে ভেক্টর, স্কেলার, টেনসর, তিনটা অপশনই আছে। তাহলে যদি জিজ্ঞেস করি তড়িৎ প্রবাহ কি রাশি, তাহলে তিনটাই যখন আছে তখন দাগাবা হচ্ছে টেনসর কোয়ান্টিটি। কি কথা বুঝছো? যখন তিনটাই আছে তখন তুমি দাগাবা হচ্ছে টেনসর কোয়ান্টিটি। ধরো ভেক্টরও আছে, স্কেলারও আছে, স্কেলারও আছে, আর টেনসর কোয়ান্টিটিও আছে, তাহলে তুমি দাগাবা টেনসর কোয়ান্টিটি। কিন্তু অপশনে স্কেলার আছে এবং অপশনে ভেক্টর আছে, টেনসর কোয়ান্টিটি নেই, তখন তুমি ভেক্টর তো নাই, তখন তুমি দাগাবাচ্ছে স্কেলার কোয়ান্টিটি। যে রাশি ভেক্টর সে অবশ্যই ভেক্টর যোগের নিয়ম মানবে, ভেক্টর যোগের নিয়ম তাকে অবশ্যই মানতে হবে যে ভেক্টর। তো কারেন্ট দিক থাকা সত্ত্বেও সে ভেক্টর যোগের নিয়ম মানছে না। ওকে,
তাহলে সুতরাং যদি আমি বলি স্কেলার আর ভেক্টরের মধ্যে কোনটা, তাহলে তুমি বলবা তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। কথা বুঝছো? এই যে দিকটা, এই দিক, এই যে তড়িৎ প্রবাহের এই যে দিক, এই দিক আর ভেক্টর রাশির যে দিক, এই দুটো দিক একই না। ভেক্টর রাশির এই যে দিক, এই দিক হচ্ছে ধরো যে কোনো একটা বস্তুর উপর বল প্রযুক্ত হলো, কারেন্ট এইভাবে এই ডিরেকশনে যাচ্ছে। এবার তারটাকে যদি আমি এরকম করে দিই, তারটাকে ধরো এরকম 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 করে যুক্ত করলাম, তাহলে কারেন্ট একবার এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে, তারপরে এদিকে যাচ্ছে। তো এই যে ডিরেকশন, এই ডিরেকশন ভেক্টর ডিরেকশন না আসলে। কথা বলছো, তার বাঁকা করে রাখলে কারেন্টের ডিরেকশনও কিন্তু ওই তারের মধ্য দিয়ে যাচ্ছে আর কি। মূল কথা হচ্ছে এই ডিরেকশন হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। এবার তারটাকে তুমি যেভাবেই রাখো, ওই তারের মধ্য দিয়ে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে এই দিক আর ভেক্টরের যে দিক, দুটো একই না, দুটো একই জিনিস না। সুতরাং সে ভেক্টর রুলস ফলো করে না, এবং ভেক্টর রুলস ফলো করে যেহেতু, সেহেতু সে ভেক্টর কোয়ান্টিটি না। তড়িৎ প্রবাহ কি রাশি, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তড়িৎ প্রবাহ কোন রাশিটা না। তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি না। কি কথা বুঝছো? দাদা চার্জ কি রাশি? চার্জ তো ভাই স্কেলার রাশি। চার্জ হচ্ছে কিউ। চার্জের তো কোনো দিক নাই। কিউ পরিমাণ চার্জ, ধরো এখানে কিছু চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে, তো এর কোনো দিক আছে না। প্লাস কিউ পরিমাণ প্লাস 5 কুলম চার্জ আছে, প্লাস 9 কুলম চার্জ আছে। তো চার্জ কি রাশি? চার্জ হচ্ছে স্কেলার রাশি। দাদা ফেসবুকে একটু দেখেন, ফেসবুকে মাঝে মাঝে আটকে যাচ্ছে। আমি বুঝতে পারতেছিলাম ফেসবুকে মাঝে মাঝে আটকে যেতে পারে, কারণ আজকে দেখলাম যে নেটের অবস্থা একটু ডাউন। হ্যাঁ, ফেসবুকে তো একেবারে লাল হয়ে গেছে। ইস, হুম হুম হুম। অর্ণব বিশ্বাস, আচ্ছা ঠিক আছে, আসো ভাইয়া, দেখা হবে, সমস্যা নেই। ওর সাথে ঘুরতে আসবে, আমার সাথে দেখা করবে, ঠিক আছে? দেখা তো করবা, কিন্তু এখন তো ক্লাস বেঁধে যাচ্ছে, এটা কি করব? আচ্ছা, যাদের ফেসবুকে সমস্যা হচ্ছে তারা একটু কষ্ট করে ওয়েব অ্যাপে চলে যাও, হ্যাঁ? ঠিক আছে, যারা ফেসবুকে সমস্যা ফিল করতেছো তারা একটু ওয়েব অ্যাপে চলে যাও। আমি তো দেখতেছি ফেসবুকে আসলে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো যাদের ফেসবুকে সমস্যা হচ্ছে তারা একটু চলো ওয়েব অ্যাপে ঘুরে আসি, আসো। যাদের ফেসবুকে সমস্যা হচ্ছে তারা একটু চলো ওয়েব অ্যাপে ঘুরে আসি, আজকে বেশিক্ষণ পড়াবো না, চলো। এই তো, আর বেশিক্ষণ পড়াবো না। এবার আসো, এবার আসো তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহের দিক, ঠিক আছে? তড়িৎ প্রবাহের দিক এটা কোন দিক থেকে কোন দিকে হবে? তো একটু আগে কিন্তু আমরা দেখালাম যে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে ব্যাটারির প্লাস টার্মিনাল থেকে মাইনাস টার্মিনাল দিকে, অর্থাৎ উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভব প্রান্তের দিকে। তো আমি একটা তড়িৎবাহী তার আঁকলাম, ধরো এটা হচ্ছে একটা তড়িৎবাহী তার। এই তড়িৎবাহী তার মানে পরিবাহী, পরিবাহীকে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রনে পূর্ণ থাকতে হবে। এই পরিবাহীতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে, এখানে এখানে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে, ধরো এগুলো সব ফ্রি ইলেকট্রন। এখন যখন আমি এই তড়িৎবাহী তারের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য সৃষ্টি করব, ধরো একটা ব্যাটারি লাগাবো, যখন আমি একটা ব্যাটারি কানেক্ট করব, অর্থাৎ এই দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আমি যখন সৃষ্টি করব, বিভব পার্থক্য যখন সৃষ্টি করব, তখন এই ইলেকট্রনগুলা ত্বরিত হবে, এই ইলেকট্রনগুলা চলাচল করবে, ইলেকট্রনগুলা প্রবাহিত হবে এই পরিবাহীর মধ্য দিয়ে। এর আগে কি ইলেকট্রনগুলো চলাচল করতেছিল না? ইলেকট্রনগুলা ছোটাছুটি করতেছিল, বাট কোনো নির্দিষ্ট ডিরেকশনে তারা মুভ করতেছিল না। এবার কি হবে? এই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলা ড্রিফট হওয়া শুরু করবে। ড্রিফট হওয়া মানে একটা নির্দিষ্ট দিকে ধাবিত হওয়া শুরু করবে। এই ইলেকট্রনগুলো আগে পরিবাহীর মধ্য দিয়ে এভাবে 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 ছুটে বেড়াচ্ছিল, মুক্ত ইলেকট্রনগুলো ছোটাছুটি করতেছিল। কিন্তু যখন আমি একটা ব্যাটারি দিয়ে দিব, দুই প্রান্তে একটা বিভব পার্থক্য ক্রিয়েট করব, তখন এই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট ডিরেকশনে ত্বরিত হবে, এটা প্লাস এটা মাইনাস। তো এটা হচ্ছে ব্যাটারি মাইনাস টার্মিনাল। ব্যাটারির কাজ ইলেকট্রনকে সৃষ্টি করা না, ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনকে ঘুরানো, বর্তনীর মধ্যে ইলেকট্রনকে ঘুরানো।
তো ইলেকট্রনকে কিভাবে ঘোরাবে, এই প্লাস কি করবে, ইলেকট্রনগুলো যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্লাস কি করবে, এই মুক্ত ইলেকট্রনগুলোকে, পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলোকে প্লাস টার্মিনাল তার দিকে টানবে এবং সেই ইলেকট্রনগুলোকে, এটা একটা পাম্পের মতো কাজ করবে, এটা একটা পাম্পের মতো কাজ করবে। পাম্পের মতো মানে ধরো এটা একটা মোটর বা এটা একটা পাম্প, ঠিক আছে, এটা একটা মোটর বা পাম্প ধরো। তো এইভাবে মনে করো পাইপ দিয়ে কানেক্ট করা আছে, এইভাবে পাইপ দিয়ে কানেক্ট করা আছে। এই পাম্পের কাজ পানি এই পাম্পের কাজ পানি সৃষ্টি করা না। এই পাইপের মধ্যে অলরেডি পানি ভরা আছে, আগে থেকে পানি ভরা আছে। তুমি যখন এই পাম্পটাকে চালু করে দিবা, পাম্পটাকে ধরো অন করে দিলা, তখন এই পাম্প কি করবে, এই পাইপের মধ্যে আগে থেকে যে পানি ছিল সেই পানিকে একটা নির্দিষ্ট ডিরেকশনে ঘোরাবে। তো ধরো এই ডিরেকশনে ঘোরাচ্ছে, এই ডিরেকশনে এই পাম্পটা পানিকে ঘোরাচ্ছে, এদিক থেকে পানি টেনে নিয়ে আসতেছে, সেই পানি আবার এইদিকে পাঠিয়ে দিচ্ছে, এইভাবে এই পানি এর মধ্য দিয়ে ঘোরাচ্ছে। তাহলে পাম্প যেমন এই পাইপের মধ্য দিয়ে পানি ঘোরাচ্ছে, আগে থেকে পানি দ্বারা পূর্ণ ছিল, শুধু পাম্প অন করে দিলে কি হচ্ছে, পানি ঘুরতেছে। ঠিক তেমনি কাজটাই কিন্তু এই ব্যাটারি করতেছে। এই পরিবাহীতে আগে থেকে মুক্ত ইলেকট্রন ছিল, এই ব্যাটারি পাম্পের মতো কাজ করতেছে, অর্থাৎ ইলেকট্রনগুলোকে ঘোরাচ্ছে। তাহলে প্লাস কি করবে, ইলেকট্রনগুলোকে টেনে এদিকে নিয়ে আসবে, এদিকে নিয়ে আসার পরে সেই ইলেকট্রনগুলোকে আবার এই পাশে পাঠিয়ে দিবে, আর মাইনাস কি করবে, ইলেকট্রনগুলোকে ঠেলে ওই পাশে পাঠিয়ে দিবে। তাহলে মাইনাস, দেখো এই মাইনাস ইলেকট্রনগুলোকে, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, এই যে ইলেকট্রন এগুলো তো নেগেটিভ চার্জ সব, তাহলে মাইনাস এই টার্মিনাল ইলেকট্রনগুলোকে ঠেলে এইদিকে পাঠাবে, প্লাস কি করবে, ওই ইলেকট্রনগুলোকে টেনে এইদিকে নিয়ে আসবে, নিয়ে আসার পরে আবার এই ইলেকট্রনগুলোকে এই পাশে পাঠিয়ে দিবে। এখানে এসে ইলেকট্রন জমা হবে না, এখানে এসে ইলেকট্রন জমা হবে না, সেই ইলেকট্রনগুলোকে আবার ওই সাইডে পাঠিয়ে দিবে। তাহলে আবার এই বর্তনীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরে 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 খালি আসতে থাকবে। তাহলে ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনগুলোকে ঘোরানো, মুভ করানো, এটাই হচ্ছে ব্যাটারির কাজ। কি কথা বুঝছো? তাহলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে মাইনাস প্রান্ত থেকে প্লাস প্রান্তের দিকে, এই যে মাইনাস থেকে প্লাসের দিকে। এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহের ডিরেকশন, এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের ডিরেকশন, যে ইলেকট্রন এইভাবে ঘুরতেছে, ইলেকট্রন এইভাবে ঘুরতেছে, এইভাবে ইলেকট্রন ঘুরে আসতেছে এইভাবে। তাহলে ইলেকট্রন যাচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। তড়িৎ প্রবাহ কোন দিকে, তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তড়িৎ প্রবাহের ডিরেকশন প্লাস টার্মিনাল থেকে মাইনাস টার্মিনালের দিকে। ইলেকট্রন প্রবাহের ডিরেকশন তড়িৎ প্রবাহের ডিরেকশন না, তড়িৎ প্রবাহের ডিরেকশন হচ্ছে ইলেকট্রন প্রবাহের উল্টা, তড়িৎ প্রবাহের ডিরেকশন হচ্ছে ইলেকট্রন প্রবাহের উল্টা, এটা হচ্ছে কারেন্ট আই। তড়িৎ প্রবাহের ডিরেকশন হচ্ছে এটা, এই যে এই ডিরেকশনে তড়িৎ প্রবাহ হবে, এই ডিরেকশনে তড়িৎ প্রবাহ চলবে। তাহলে তড়িৎ প্রবাহ ইলেকট্রন প্রবাহের উল্টা ডিরেকশনে। এইবার শোন, তড়িৎ প্রবাহ মানে পজিটিভ চার্জের প্রবাহ, তড়িৎ প্রবাহ মানে পজিটিভ চার্জের প্রবাহ ইলেকট্রনের, ভালো করে শোনো, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ইমাজিনারি পজিটিভ চার্জের প্রবাহ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে আমি একটু তোমাকে সুন্দর করে ডিটেলসটা বুঝাই। ধরো এই একটা পরিবাহীর মধ্য দিয়ে, ধরো এই যে এটা হচ্ছে ব্যাটারি মাইনাস টার্মিনাল আর এইটা হচ্ছে ব্যাটারি প্লাস টার্মিনাল। তাহলে একটা ইলেকট্রন মাইনাস টার্মিনাল থেকে, যে ইলেকট্রন নেগেটিভ চার্জ, সে মাইনাস টার্মিনাল থেকে প্লাস টার্মিনাল দিকে আসে, ধরো একটা ইলেকট্রন, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে আসে। তাহলে কি হয়, এই প্রান্ত থেকে এই প্রান্তে যদি ইলেকট্রন চলে আসে, তাহলে নেগেটিভ চার্জের আধিক্যটা এখানে বাড়ে, পজিটিভ চার্জের আধিক্যটা এখানে কমে, তাই না? নেগেটিভ চার্জের আধিক্যটা এখানে বাড়ে, পজিটিভ চার্জের আধিক্যটা এখানে কমে, এটাই তো ঘটনা। তাহলে নেগেটিভ চার্জের আধিক্য এখানে কমে, নেগেটিভ চার্জের আধিক্যটা এখানে কমে, নেগেটিভ চার্জ এখানে বাড়ে। তাহলে চিন্তা করো, এখানে নেগেটিভ চার্জ বাড়তেছে, এইদিকে আসা মানে নেগেটিভ চার্জ এখানে বাড়তেছে, এখানে নেগেটিভ চার্জ কমতেছে, মানে এখানে প্লাস বাড়তেছে, প্লাস বাড়ছে। ব্যাপারটা এরকম না? কি কথা বুঝছো? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, একটা ইলেকট্রন এই প্রান্ত থেকে, ইলেকট্রন নেগেটিভ চার্জ এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে আসা, যে কথা তার ইকুইভ্যালেন্ট কথা, একই কথা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ একটা পজিটিভ চার্জ, সেটা এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে যাওয়া, সেম কথা। কারণ এদিকে যদি ইলেকট্রন চলে আসে, তার মানে উল্টা দিকে পজিটিভ বাড়তেছে, ইলেকট্রন এদিকে আসলে নেগেটিভ বাড়তেছে এদিকে, তাহলে ওই দিকে পজিটিভ বাড়তেছে।
তাই না? তাহলে পজিটিভ যদি এদিক থেকে ওদিকে যায় তাহলে তো সেম ঘটনাটাই ঘটবে। কি ক্লিয়ার? আমি আরেকবার বলতেছি, ভালো করে শোনো। একটা ইলেকট্রন যদি এই প্রান্ত থেকে এই প্রান্তের দিকে আসে, এই প্রান্তের দিকে ইলেকট্রন চার্জের প্রবাহ, তার মানে উল্টা ডিরেকশনে পজিটিভ চার্জের প্রবাহ, ইমাজিনারি পজিটিভ চার্জের প্রবাহ। এইদিকে নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে, তার মানে ওই দিকে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। কি কথা বুঝছো? এদিকে নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে, তার মানে ওইদিকে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। তাহলে এদিকে নেগেটিভ দৌড় দিচ্ছে, তার মানে ওইদিকে পজিটিভ দৌড় দিচ্ছে। কি ক্লিয়ার? আরো সুন্দর করে বুঝাই দিচ্ছি। ধরো ধরো আমার কাছে এই একটা পাত্র আছে আর এই একটা পাত্র আছে। এই পাত্রে ধরো 4টা ইলেকট্রন আছে, 4টা ই মাইনাস আর কি, ইলেকট্রনের চার্জের নেগেটিভ মান, আর ধরো 5টা ই প্লাস আছে। এরকম আমার কাছে 5টা এখানে আরেকটা কম দিই, ধরো 6টা ই প্লাস আছে। আর এই পাত্রে ধরো 7টা ই মাইনাস আছে আর 3টা ই প্লাস আছে। তাহলে আমি যদি তোমাকে বলি এই পাত্রে নিট চার্জ কত আছে, এই পাত্রে নিট চার্জ কি পরিমাণ আছে? তো এই পাত্রে নিট চার্জ আছে দেখো 4টা ইলেকট্রন আর 6টা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ। তাহলে আলটিমেটলি যোগ করো, যোগ করলে 4টা ইলেকট্রন 4টা ই প্লাসকে খেয়ে ফেলবে, তাহলে পড়ে থাকবে 2টা ই প্লাস। বুঝতে পারছো? আর এখানে 3টা ই প্লাস 7টা ই মাইনাস আছে, তাহলে 3টা ই প্লাস 3টা ই মাইনাসকে খেয়ে ফেলবে, পড়ে থাকবে 4টা ই মাইনাস। এই ই প্লাস মানে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জ, অর্থাৎ ই মাইনাস ইলেকট্রন এটা হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব, আর ই প্লাস হচ্ছে +1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে দেখো এবার একটা উদাহরণ দেখো। আমি এবার একটা কাজ করব, আমি এই পাত্র থেকে একটা ই মাইনাসকে এদিকে নিয়ে আসলাম। তো যদি আমি একটা ই মাইনাসকে এদিকে নিয়ে আসি তাহলে ফলাফলটা কি হলো? তাহলে ফলাফলটা হইল তখন এইখানে কি থাকলো, একটা ই মাইনাস যদি চলে যায় তাহলে 6 ই মাইনাস আর 3 ই প্লাস। তাহলে এর ফলাফলটা হইল যে চলে গেছে একটা ই মাইনাস এদিকে চলে গেছে। তাহলে একটা ই মাইনাস চলে গেলে 6টা ই মাইনাস 3টা ই প্লাস, তাহলে আলটিমেটলি এখানে থাকলো 3টা ই মাইনাস, এই চার্জ থাকলো। এবার এদিকে আসো, এখানে ফলাফলটা কি হলো? এখানে যদি একটা ই মাইনাস অ্যাড হয় তাহলে চারটা ই মাইনাস ছিল, 4টা ই মাইনাস ছিল, আরও একটা আসলো, তাহলে 5টা ই মাইনাস হলো। কি ক্লিয়ার? তাহলে 6টা ই প্লাস তো আগে থেকে ছিলই। এবার এর ফলাফলটা কি হলো? এর ফলাফলটা হলো 5টা ই মাইনাস আর 5টা ই প্লাস কাটাকাটি, পড়ে থাকলো একটা ই প্লাস। একটা কি কথা কি বুঝছো? যে এই পাত্র থেকে একটা ই মাইনাসকে এখানে পাঠিয়ে দিলাম, চার্জকে, একটা ইলেকট্রনকে এদিকে, একটা ইলেকট্রনের চার্জটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এই পাশে নিয়ে আসলে টোটাল চার্জ এখানে হইলো ই প্লাস আর টোটাল চার্জ এখানে হইলো 3 ই মাইনাস। কি ক্লিয়ার? এইবার আমি যদি তোমাকে বলি না ঘটনা এটা ঘটে নাই, তো ঘটনা কি ঘটছে? ঘটনা এইটা ঘটে নাই। তো ঘটনা কি ঘটছে? ঘটনা ঘটছে আমি এই পাত্র থেকে এই পাত্রে ইলেকট্রন আনি নাই, ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জকে উল্টা দিকে নিয়ে গেছি, অর্থাৎ একটা ই প্লাসকে এই পাত্র থেকে ওই পাত্রে নিয়ে গেছি। তাহলে ফলাফলটা কি হবে? তাহলে ফলাফলটা আসো দেখি এবার, তাহলে ফলাফলটা কি হয়? তাহলে ভাই যদি একটা ই প্লাস ওদিকে চলে যায় তাহলে এখানে 4টা তো ই মাইনাস ছিল, একটা ই প্লাস চলে গেছে, তাহলে 5 ই প্লাস। যোগ করি এই দুইটা, যোগ করলে ফলাফল 4টা ই মাইনাস 4টা ই প্লাসকে খেয়ে ফেলছে, একটা ই প্লাস পড়ে আছে। এবার আসো এই পাশের ফলাফলটা দেখি। তাহলে 7টা ই মাইনাস একটা ই প্লাস আসলো, তাহলে 4টা ই প্লাস, তাহলে 4টা ই প্লাস 4টা ই মাইনাস, 4টা ই প্লাস 4টা ই মাইনাস, তাহলে ফলাফল হচ্ছে 3টা ই মাইনাস। কি কথা বুঝছো? ফলাফল কি? 3টা ই মাইনাস। এইবার এই ঘটনা আর এই ঘটনা দুটো কিন্তু আলাদা ঘটনা ভাই। এই বলো দুইটা আলাদা ঘটনা না? ঘটনা কিন্তু আলাদা। ঘটনা আলাদা হলেও রেজাল্ট সেম। ঘটনা আলাদা হলেও রেজাল্ট সেম। আমি একটা ইলেকট্রনকে এই পাশ থেকে এই পাশে পাঠাইছিলাম, রেজাল্ট যা, ইলেকট্রন যদি না এসে একটা ই প্লাস ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জ এই পাত্র থেকে ওই পাত্রের দিকে যাইতো, ঘটনা একই, রেজাল্ট একই। কি কথা বোঝা গেছে? রেজাল্ট
একই। তাহলে আমি যদি বলি কোনো একটা পরিবাহী তারের ধরো এটা এ প্রান্ত আর এটা বি প্রান্ত, এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে ইলেকট্রন যাচ্ছে, আর কেউ যদি বলে না আমি এই ঘটনাটা মানি না, আমি বলতে চাই বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ পজিটিভ চার্জ যাচ্ছে, দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটা কথা সেম। পূর্ব থেকে পশ্চিম দিকে ইলেকট্রন দৌড় দিলে অবশ্যই পশ্চিম থেকে পূর্ব দিকে ই প্লাস দৌড় দিচ্ছে, ইমাজিনারি ই প্লাস দৌড় দিচ্ছে, এই কথা কেউ যদি বলে কোনো সমস্যা নেই, কারণ দুইটার ঘটনার রেজাল্ট একই। কি কথা বুঝছো? এইবার তড়িৎ প্রবাহ বলতে আমি কোনটার প্রবাহকে বুঝি, ই মাইনাসের প্রবাহকে নাকি ই প্লাসের প্রবাহকে? উত্তর হচ্ছে, ভালো করে কানের মধ্যে ঢুকায় নাও, তড়িৎ প্রবাহ বলতে আমরা ই প্লাসের প্রবাহটাকে বুঝি, ই মাইনাসের না। কারণ তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ধনাত্মক চার্জের প্রবাহ, ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ধনাত্মক ইমাজিনারি চার্জের প্রবাহ। কেন ইমাজিনারি বলতেছি? কারণ কোন তারের মধ্য দিয়ে আসলে প্রবাহিত হয় ইলেকট্রন, আসলে তারের মধ্য দিয়ে মাইনাস টার্মিনাল থেকে প্লাস টার্মিনালের দিকে ইলেকট্রনের প্রবাহ হয়। তা আমি যদি বলি মাইনাস থেকে প্লাসের দিকে বর্তনীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ হয়, তাহলে এই কথার, এটা বাস্তব ঘটনা, কিন্তু এই কথার একটা ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ধনাত্মক চার্জের প্রবাহ হয়। কথা সেম, কথার রেজাল্টটা কি? এই কারণে তড়িৎ প্রবাহকে আমরা বলি ধনাত্মক চার্জের প্রবাহ। তড়িৎ প্রবাহ হচ্ছে ধনাত্মক চার্জের প্রবাহ, ধনাত্মক চার্জ যাচ্ছে যেদিকে সেইটাই হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন। কি কথা বুঝতে পারছো? ক্লিয়ার? ধনাত্মক চার্জ যাচ্ছে যেদিকে সেইটাই হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে আমরা একটু সুন্দর করে এখানে লিখে রাখি, তড়িৎ প্রবাহ বলতে আসলে কি বুঝি। তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ না। তাহলে তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ কাল্পনিক পজিটিভ চার্জের প্রবাহ, কাল্পনিক না লিখতে হবে না, সমপরিমাণ পজিটিভ চার্জের প্রবাহ, এটাই আসলে আমরা তড়িৎ প্রবাহ বলতে বুঝি। তাহলে তড়িৎ প্রবাহ অবশ্যই ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিক, তড়িৎ প্রবাহ অবশ্যই ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিক। খুবই সহজ কথা, ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে মানে এই পাশে ইলেকট্রন বাড়তেছে, নেগেটিভ চার্জ বাড়তেছে, তাহলে ওই পাশে পজিটিভ চার্জ বাড়তেছে, কি তাই না? আবার সেম দেখো, পজিটিভ চার্জ এদিক থেকে এদিকে গেলে এই পাশে পজিটিভ চার্জ বাড়তেছে, এই পাশে তাহলে পজিটিভ চার্জ চলে আসলো, এই পাশে নেগেটিভ চার্জ বাড়তেছে। তাহলে দুটো ঘটনার রেজাল্টটা কি? একটা ইলেকট্রন এদিকে গেলেও যে রেজাল্ট, একটা ই প্লাস এদিকে গেলেও সেই একই রেজাল্ট। তাহলে দুইটা রেজাল্ট একই, কিন্তু তড়িৎ প্রবাহ বলতে আমরা কোনটাকে বুঝবো? ই প্লাসের প্রবাহকে, ই মাইনাসের না, ইলেকট্রনের প্রবাহকে না, ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ধনাত্মক চার্জের প্রবাহকে, এটাই আমরা বুঝবো। কি কথা বুঝছো? তাহলে খুবই বেসিক ভেতরের কথাবার্তা, ঠিক আছে, যেগুলো ধরো স্কিপ করা যাইতো, কিন্তু আমি কিন্তু তোমাদের সুন্দর করে জিনিসগুলো বুঝাই দিলাম। তাহলে সবসময় মাথায় রাখবা, তড়িৎ প্রবাহ মানে নেগেটিভ চার্জের প্রবাহ না, তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের চার্জের সমপরিমাণ ধনাত্মক চার্জের প্রবাহ। এবার আসো, আমরা পরিবাহীকে মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। যার মধ্য দিয়ে তড়িৎ পরিবাহ করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। তো পরিবাহীকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর হচ্ছে সুপরিবাহী বা কন্ডাক্টর। সুপরিবাহী খুব ভালো তড়িৎ পরিবহন করে, যেমন কপার তার, এটা হচ্ছে সুপরিবাহী। ধরো এটা হচ্ছে কপার তারের একটা খন্ড, এটা হচ্ছে সুপরিবাহী। কেন এটা সুপরিবাহী? এতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে। দেখো, সুপরিবাহী হইতে হলে চার্জ ক্যারিয়ার থাকতে হবে। 2 ধরনের চার্জ ক্যারিয়ার হয়, পজিটিভ চার্জ ক্যারিয়ার আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার। নেগেটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর পজিটিভ চার্জ ক্যারিয়ার কি? পজিটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। পজিটিভ চার্জ ক্যারিয়ার মানে কিন্তু প্রোটন না, পজিটিভ চার্জ ক্যারিয়ার মানে হচ্ছে হোল। একটু পরে আমরা জিনিসটা বুঝাচ্ছি।
তাহলে সুপরিবাহী বা কন্ডাক্টর, এটা হচ্ছে সুপরিবাহী বা কন্ডাক্টর, এর প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন আছে, ঠিক আছে, এতে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে। এখন যখন এতে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকবে, যখন দুই প্রান্তে একটা বিভব পার্থক্য ক্রিয়েট করা হবে, যখন এই দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আমি ক্রিয়েট করে দিব, একটা ব্যাটারি কানেক্ট করে দিব, তখন যেহেতু ফ্রি ইলেকট্রন আছে, ইলেকট্রনের প্রবাহ হবে, ইলেকট্রন প্রবাহ হবে মাইনাস থেকে, যে ইলেকট্রন প্রবাহ হবে এইদিকে, তাহলে ইলেকট্রনের প্রবাহের উল্টা দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা থাকবে এদিকে। এটা হচ্ছে কন্ডাক্টরের মধ্যে দিয়ে। কন্ডাক্টর অর্থাৎ সুপরিবাহী, যে ভালো তড়িৎ পরিবহন করে, এর চার্জ ক্যারিয়ার হচ্ছে শুধুমাত্র নেগেটিভ চার্জ ক্যারিয়ার, অর্থাৎ ইলেকট্রন। এক ধরনের চার্জ ক্যারিয়ার আছে, এর মধ্য দিয়ে যে চার্জ ক্যারিয়ার ফ্লো করতেছে, ঠিক আছে, এর মধ্য দিয়ে যে চার্জ ক্যারিয়ারটা মুভ করতেছে সেটা হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার। তাহলে এর চার্জ ক্যারিয়ার হচ্ছে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার এক ধরনের চার্জ ক্যারিয়ার, এবং এই চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, কারণ ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ। তাহলে এই চার্জ ক্যারিয়ারকে কি বলবো? নেগেটিভ চার্জ ক্যারিয়ার। ওকে, এইবার আসো অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহীর মতো এত ভালো না, আবার কুপরিবাহীর মতো একেবারে করে না তাও কিন্তু না, অর্থাৎ তড়িৎ পরিবহন করে, বাট সুপরিবাহীতে যত ভালো তড়িৎ পরিবহন করে অতটা না। তো কেন, কি সমস্যা এর? বিশুদ্ধ অবস্থায় কক্ষ তাপমাত্রার নিচে অর্ধপরিবাহীও তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না, একেবারে অর্ধপরিবাহী কক্ষ তাপমাত্রার নিচে বিশুদ্ধ অবস্থায় কুপরিবাহীর মতো আচরণ করে, কারণ তার কোনো চার্জ ক্যারিয়ার থাকে না। তো অর্ধপরিবাহী কি? 2 নম্বর অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী, যেমন কপার তার কন্ডাক্টর। অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, সিলিকন, তারপরে জার্মেনিয়াম এগুলো, ঠিক আছে। এবার আসো সিলিকন, জার্মেনিয়াম এগুলোর যদি বন্ড স্ট্রাকচার দেখি না আমরা, বন্ড স্ট্রাকচার, তো এদের বন্ড স্ট্রাকচার হচ্ছে চতুস্থলকীয় বন্ড স্ট্রাকচার এবং কোভালেন্ট বন্ড, মানে সমযোজী বন্ধন এরা গঠন করে। তো সমযোজী বন্ধন কিভাবে গঠন করবে? সিলিকন তার লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, তাই না, এটা তো জানি আমরা। সিলিকন কি করবে? ও আরো 4টা সিলিকনের সাথে ওর ওই ইলেকট্রনগুলোকে শেয়ার করে নিবে, ইলেকট্রনগুলোকে শেয়ার করে নিবে, এভাবে এর চারপাশে 4টা সিলিকন অ্যাটমের সাথে তার ইলেকট্রনগুলোকে শেয়ার করে নিবে। তাহলে আমি একটু শেয়ার করা ইলেকট্রনগুলোকে দেখাই। এই সিলিকন দিল 4টা, এই সিলিকন দিল 4টা, আর এই সিলিকন দিল একটা, দিয়ে শেয়ার করে নিল। এই সিলিকন একটা দিয়ে শেয়ার করে নিল, এই সিলিকনটা একটা ইলেকট্রন দিয়ে শেয়ার করে নিল। এইভাবে শেয়ার করে দেখো অষ্টক পূর্ণ করে ফেলছে। এখন এখানে যতগুলো ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ ভাই, এই সবগুলো ইলেকট্রন কিন্তু বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, কেউ কিন্তু ফ্রি না, ফ্রি ইলেকট্রন না, এগুলো কিন্তু সবই বন্ধনে আবদ্ধ ইলেকট্রন। বন্ধনে আবদ্ধ ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে না। তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করাইতে গেলে তাকে চার্জ ক্যারিয়ার হইতে হবে। এখানে ইলেকট্রন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটাও ইলেকট্রনও চার্জ ক্যারিয়ার না। কেন না? কারণ এরা বন্ধনে আবদ্ধ, এরা চার্জ ক্যারি করে না। চার্জ ক্যারিয়ার কে জানো? চার্জ ক্যারিয়ার কাকে হইতে হবে? যে চার্জ ক্যারিয়ার তাকে মুভ করতে হবে। কোনো চার্জ যদি মুভ না করে তাহলে সে কিন্তু চার্জ ক্যারিয়ার না। তাহলে এইখানে যে ইলেকট্রনগুলো আছে এগুলো সবই বন্ধনে আবদ্ধ ইলেকট্রন, এগুলো কেউই চার্জ ক্যারিয়ার না। এই কারণে কক্ষ তাপমাত্রার নিচে বিশুদ্ধ অবস্থায় এর কোনো তড়িৎ পরিবহন ক্ষমতা নেই, কারণ এর কোনো চার্জ ক্যারিয়ার নেই। চার্জ ক্যারি করবে এটা নাই। তাহলে আমি তো চাই অর্ধপরিবাহী দিয়ে একটু তড়িৎ পরিবহন করাইতে, তাহলে কি করতে পারি? কি করতে পারো? 2টা কাজ করা যায়। একটা হচ্ছে ডোপিং, মানে ভেজাল মিশানো যায়, আর একটা হচ্ছে কক্ষ তাপমাত্রার উপরে নিয়ে যাওয়া যায়। তো ধরো কক্ষ তাপমাত্রার উপরে গেলে কি হবে? এই যে সিলিকন সিলিকন বন্ড, এটা খুবই দুর্বল বন্ড, সমযোজী বন্ধন। এই কোভালেন্ট বন্ড একটু সামান্য তাপমাত্রা বাড়াইলে ভেঙে যাবে। তো নর্মালি কক্ষ তাপমাত্রার উপরেই কিন্তু এই বন্ধনগুলো ভেঙে যায়, বা কক্ষ তাপমাত্রাতেই বন্ধনগুলো ভেঙে থাকে। তো কক্ষ তাপমাত্রায়, স্বাভাবিক কক্ষ তাপমাত্রায় এই বন্ধনগুলা কিছু কিছু বন্ধন দেখবা ভেঙে থাকবে। এই যে এই বন্ধন, তারপরে ধরো এই যে বন্ধন, এই বন্ধনগুলো ভাঙা থাকবে। তো তখন বন্ধনগুলো যদি ভাঙা থাকে তাহলে কিছু ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসবে।
যেমন মনে করো এখানে একটা ইলেকট্রন ছিল, বন্ধন ভেঙে একটা ইলেকট্রন বের হয়ে চলে আসছে, তাহলে এখানে বন্ধন ভেঙে এখান থেকে একটা ইলেকট্রন এই যে বের হয়ে চলে আসছে। তারপরে এই যে বন্ধন, এই বন্ধন ভেঙে এখান থেকে একটা ইলেকট্রন, দুর্বল বন্ড তো সামান্য তাপমাত্রা বাড়াইলেই বন্ধন ভেঙে যায়, তো এই বন্ধনগুলা ভেঙে এই যে ইলেকট্রন মুক্ত হয়ে চলে আসছে। তাহলে এই ইলেকট্রনটা তখন আর বন্ধনে আবদ্ধ নেই, এ তখন ফ্রি, আর এই ফ্রি ইলেকট্রন হচ্ছে চার্জ ক্যারিয়ার, এই হচ্ছে চার্জ ক্যারিয়ার। এইবার আসো, তোমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স যখন পড়াবো তখন ইন ডিটেলস অনেক কিছু বলবো, আপাতত এখানে একটু জাস্ট ধারণা দিই। এই যে এখান থেকে ইলেকট্রনটা মুভ করে এখান থেকে ইলেকট্রনটা চলে আসছে না, এখানে এই যে একটা ভ্যাকান্ট তৈরি হয়েছে না, যেখানে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রন একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, ওখানে আর ইলেকট্রনটা নাই, এটারে বলা হয় হচ্ছে হোল, এটারে বলা হয় হোল। এই হোলও কিন্তু মুভ করে, এটাও কিন্তু মুভ করে, হোলটাও মুভ করে, তাহলে হোল মুভ করে বিধায় এটা হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, আর হোল হচ্ছে পজিটিভ চার্জ ক্যারিয়ার, পজিটিভ চার্জ ক্যারিয়ার। তাহলে এবার শোনো, অর্ধপরিবাহীর দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, পজিটিভ চার্জ ক্যারিয়ার হোল বা ভ্যাকান্ট, আর নেগেটিভ চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, যেহেতু তার দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, ঠিক আছে, এই কারণে আমরা সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স একটা নতুন আলাদা চ্যাপ্টার করে এই দুই ধরনের চার্জ ক্যারিয়ার, সেমিকন্ডাক্টর, ঠিক আছে, এইগুলো নিয়ে আলোচনা করব। আমরা এইখানে আলোচনা করব হচ্ছে কন্ডাক্টর, অর্থাৎ যার চার্জ ক্যারিয়ার শুধুমাত্র ইলেকট্রন, অর্থাৎ নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, এটা নিয়ে আলোচনা করব। অনেকে বলতে ভাই ইলেকট্রন ফ্রি মুভ করে এটা বুঝলাম, কিন্তু হোল বা ভ্যাকান্ট এটা কেমনে মুভ করে, ওটা কেমনে মুভ করে জানো? দেখো ভালো করে বোঝো, আমি তোমার একটু এই যে দেখাই, এইখান থেকে চিন্তা করো, এখানে যে ইলেকট্রনটা ছিল, একটু অন্য কলে দিয়ে দেখাই, এখানে যে ইলেকট্রনটা ছিল, এই ইলেকট্রন এই বন্ডগুলো, এই যে কোভালেন্ট বন্ডগুলো আছে, এই বন্ডনগুলো অনবরত ভাঙে গড়ে। তো মনে করো এখানে যে ইলেকট্রনটা ছিল সেটা তো মুক্ত হয়ে চলে গেছে, তো এইখানে ইলেকট্রনটা হারানোর পরে এই সিলিকনটা খুব কান্নাকাটি করতেছে, তো সিলিকনটা খুব কান্নাকাটি করার কারণে এই যে ইলেকট্রন, এই সিলিকনের খুব মায়া হয়েছে আর কি, হ্যাঁ, এই সিলিকনের খুব মায়া হয়েছে, সে কি করছে, তার এখান থেকে ইলেকট্রনটাকে এখানে পাঠাই দিলে দেখো এখানে এসে ভ্যাকান্টটা পূর্ণ হয়ে গেল, কিন্তু এই ইলেকট্রনটা এখানে চলে আসার কারণে ভ্যাকান্টটা কিন্তু আলটিমেটলি এখানে চলে গেল। এবার এর ইলেকট্রনটা নাই, এখন এ তো কান্নাকাটি করতেছে, ইলেকট্রন হারানোর পরে এই সিলিকনটা কান্নাকাটি করতেছে, এটা থেকে এই সিলিকনের খুব মায়া হয়েছে, সে কি করতেছে, তার ইলেকট্রনটাকে এখানে পাঠাই দিছে, দিয়ে এখানে ইলেকট্রনটাকে পূর্ণ করে দিয়ে এখানে কিন্তু একটা ভ্যাকান্ট তৈরি করে ফেলছে। তার আলটিমেটলি হোলটা ছিল এখানে, সেটা এখান থেকে এই ইলেকট্রন এখানে চলে আসার কারণে হোলটা এখানে, তারপরে ইলেকট্রনটা এখানে চলে আসার কারণে এই হোলটা মুভ করে চলে গেছে এখানে, তাহলে আলটিমেটলি হোলটা এখান থেকে চলে যাচ্ছে এখানে, তাহলে হোল কি মুভ করতেছে, বুঝলা, হোল মুভ করতেছে, ইলেকট্রনও মুভ করতেছে, হোলও মুভ করতেছে, তাহলে যেহেতু মুভ করতেছে এই কারণে সে হচ্ছে চার্জ ক্যারিয়ার। তাহলে এটা হচ্ছে দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, অর্ধপরিবাহীর দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে। এবং আমি যদি পার্মানেন্টলি কোনো একটা চার্জ ক্যারিয়ারকে বেশি পরিমাণে পাইতে চাই, ধর আমি পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ারকে বেশি পরিমাণে পাইতে চাই, তো তখন পি টাইপ অর্ধপরিবাহী আমরা ভেজাল মিশাবো, ত্রিযোজী মৌল, অ্যালুমিনিয়াম, এরকম ভেজাল মিশাবো। আর যদি মনে করো যে আমরা পার্মানেন্টলি আমরা নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ারটাই পাইতে চাই, বেশি সংখ্যায় বেশি নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার পাইতে চাই, তাহলে আমরা ভেজাল হিসাবে পঞ্চযোজী মৌল মিশাবো। যেমন পঞ্চযোজী মৌল ধরো আর্সেনিক, তারপরে হচ্ছে ফসফরাস, এই টাইপের মৌল মিশাবো। তো এই কারণে যখন আমি পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করব, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার বেশি থাকবে, তাহলে পজিটিভ টাইপ পি টাইপ, তো অ্যালুমিনিয়াম বা ত্রিযোজী মৌল মিশাইলে তো সেটাকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী, ওকে, পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যখন পঞ্চযোজী মৌল মিশাবো, ঠিক আছে, নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার বেশি পাওয়ার জন্য পঞ্চযোজী মৌল মিশাবো, তো পঞ্চযোজী মৌল ভেজাল হিসাবে মিশালে তখন সেটাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ আর এন টাইপ। তাহলে এটা দুই ধরনের টাইপ হয়, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। তো এইটা নিয়ে আলাদা একটা চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার, 10th চ্যাপ্টার, এটা নিয়ে চ্যাপ্টার টিইআর। তো এইটা নিয়ে আমরা এখন আপাতত বেশি কথা বলবো না, আপাতত আমরা তড়িৎ সুপরিবাহী নিয়ে আলোচনা করব। আর একটা হচ্ছে কুপরিবাহী নিয়ে আর কথাবার্তা বলার দরকার নেই, কুপরিবাহী সে তড়িৎ পরিবহন করেই না, ইনসুলেটর। কুপরিবাহী বা ইনসুলেটর এর কোনো চার্জ ক্যারিয়ার নেই,
না আছে পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, না আছে নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার, কোনো ধরনের কোনো চার্জ ক্যারিয়ার এর নাই। তাহলে এর কোনো ধরনের চার্জ ক্যারিয়ার নাই। পজিটিভ টাইপ বা পজিটিভ চার্জ ক্যারিয়ার বা নেগেটিভ চার্জ ক্যারিয়ার কোনোটাই নাই, পজিটিভ টাইপ চার্জ ক্যারিয়ার নেগেটিভ টাইপ চার্জ ক্যারিয়ার কোনোটাই নাই। কি ক্লিয়ার? চার্জ ক্যারিয়ার কি? চার্জ ক্যারিয়ার তো যে চার্জ ক্যারি করে, মুভ করে, এই পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন মুভ করতেছে না, তাহলে ইলেকট্রন চার্জ ক্যারিয়ার। কি কথা বুঝছো? তাহলে যে চার্জ মুভ করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে, সেই হচ্ছে চার্জ ক্যারিয়ার। দাদা এই ব্যাপে আপনার মুখের সাথে ভয়েস মিলে না, একটু মিলাই দাও কষ্ট করে। ওকে, বুঝছো? এইবার আসো, আমরা এখন পড়ব হচ্ছে রোধ। ও আচ্ছা, তার আগে একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে ওহমের সূত্র, ওহমস ল। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, ওহমের সূত্র। ওহমের সূত্র মানে ওহমস ল, ওহমস ল। দেখো, কোন একটা তড়িৎ পরিবাহী, ধরো এটা একটা তড়িৎ পরিবাহী, ঠিক আছে, এটা একটা তড়িৎ পরিবাহী। তো তড়িৎ পরিবাহীকে, এটা একটা তড়িৎ পরিবাহী, তো তড়িৎ পরিবাহীকে আমরা এইভাবে আঁকবো, ঠিক আছে, এটা রোধ দিয়ে আঁকবো, যে তড়িৎ পরিবাহীর রোধ আর। রোধ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করার ক্ষমতা, কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করার ক্ষমতা হচ্ছে রোধ। ওকে, তাহলে এবার আসো, এই রোধের দুই প্রান্তে, এই তড়িৎ পরিবাহীর দুই প্রান্তে আমি একটা ব্যাটারি দিলাম, ব্যাটারি কানেক্ট করলাম, এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। তাহলে প্লাস হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, উচ্চ বিভব প্রান্ত, মাইনাস হচ্ছে নিম্ন বিভব প্রান্ত। তাহলে এই দুই প্রান্তের মধ্যে, ধরো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। এখন ভালো করে শোনো, এটা যদি বি বিন্দু হয়, তাহলে এই যে এই পর্যন্ত এটা কিন্তু বি বিন্দু। এটা যদি এ বিন্দু হয়, তাহলে এখান থেকে এই যে এই পর্যন্ত এটা কিন্তু এ বিন্দু। তাহলে আমি কি করলাম, এই তড়িৎ পরিবাহীর দুই পাশে ব্যাটারির মাধ্যমে বিভব পার্থক্য ক্রিয়েট করলাম। এই বিন্দুর বিভব VA, এই বিন্দুর বিভব VA, এটা যেহেতু এ বিন্দু, এটাও এ বিন্দু, তাহলে বিভব কত? VA। তাহলে এই বিন্দুর বিভব হচ্ছে VA। এটা বি বিন্দু হলে এটাও বি বিন্দু, তাহলে এর বিভব কত? এটা হচ্ছে VB। তাহলে এই ব্যাটারির মাধ্যমে এই যে তড়িৎ পরিবাহী, তার দুই প্রান্তে বিভব পার্থক্য ক্রিয়েট করলাম। ব্যাটারির কাজ কি জানো? ব্যাটারির কাজ হচ্ছে ইলেকট্রনকে ঘোরানো এবং দুই প্রান্তের মধ্যে একটা কনস্ট্যান্ট বিভব পার্থক্য বজায় রাখা। যেমন মনে করো, এই যে ব্যাটারি বা সেল, এই যে ব্যাটারি বা সেল, ধরো এর বিভবের মান হচ্ছে 10 ভোল্ট, এই সেলের ভোল্টেজের মান হচ্ছে 10 ভোল্ট। মানে কি? মানে হচ্ছে 10 ভোল্ট মানে হচ্ছে এই ব্যাটারি দুই প্রান্তে সর্বদা, বা এই সেল, এই ইলেকট্রিক সেল, এটা দুই প্রান্তের মধ্যে সর্বদা 10 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখবে, সর্বদা 10 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখবে। তাহলে একটু বোর্ডে দেখাও, এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, শোনো। বলো এই বিন্দুর বিভব কত? 0 ভোল্ট। তাহলে এই বিন্দুর বিভব কত? এর তুলনায় 10 ভোল্ট বেশি, কারণ এটা মাইনাস টার্মিনাল, এটা প্লাস টার্মিনাল, নিম্ন বিভব প্রান্ত, উচ্চ বিভব প্রান্ত, এর তুলনায় এর বিভব 10 ভোল্ট বেশি, কারণ এর এই ব্যাটারির ভোল্টেজের মান 10 ভোল্ট, মানে ব্যাটারির কাজ দুই প্রান্তের মধ্যে 10 ভোল্ট বিভব পার্থক্য বজায় রাখা। তাহলে এই বিন্দুর বিভব যদি 0 ভোল্ট হয়, এই বিন্দুর বিভব হচ্ছে প্লাস 10 ভোল্ট। এর মানে শুধুই যে এটা তা কিন্তু না, এর মানে এটাও হতে পারে, ধরো এই বিন্দুর বিভব 2 ভোল্ট হতে পারে, এই বিন্দুর বিভব যদি 2 ভোল্ট হয়, বলো তাহলে এই পাশের এই বিন্দুর বিভব তখন কত ভোল্ট? প্লাস 12 ভোল্ট, কারণ পার্থক্য হতে হবে 10 ভোল্ট। গুড, ভেরি গুড, এই তো বলে ফেলছো, পার্থক্য হতে হবে 10 ভোল্ট। তাহলে তোমরা বলো তো, আমি যদি বলি এই বিন্দুর বিভব 0 ভোল্ট, তাহলে এই বিন্দুর বিভব কত? এই বিন্দুর বিভব, এটা উচ্চ বিভব, উচ্চ বিভবে যদি 0 হয়, তাহলে 10 কম, তাহলে মাইনাস 10 ভোল্ট। বুঝলা? তাহলে ব্যাটারির কাজ হচ্ছে এইভাবে দুই প্রান্তের মধ্যে একটা কনস্ট্যান্ট বিভব পার্থক্য বজায় রাখা।
তাহলে এই যে পরিবাহীটা, এই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য বজায় রাখলাম না আমরা। দেখো তো, এই যে তড়িৎ পরিবাহীটা, এই তড়িৎ পরিবাহীর এই যে খণ্ড অংশ, এর দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি করলাম না আমরা। এই প্রান্তের বিভব VA, এই প্রান্তের বিভব VB। কি কথা কি বুঝছো? ওকে, তাহলে বিভব পার্থক্য, এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, বিভব পার্থক্য দ্যাট ইজ ডেল ভি। এই ডেল ভি মানে VA মাইনাস VB, কারণ VA উচ্চ বিভব, VB নিম্ন বিভব, এই যে বলা হয়েছে উচ্চ বিভব VA, তাহলে VA ইজ গ্রেটার দেন VB, তাহলে বিভব পার্থক্য VA মাইনাস VB, এটা হচ্ছে বিভব পার্থক্য। ওহম বলতেছে যে কোনো বর্তনীর কোনো একটা তড়িৎ পরিবাহীর দুই প্রান্তে যদি বিভব পার্থক্য সৃষ্টি করা হয়, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, এবং এই তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। যত বেশি বিভব পার্থক্য ক্রিয়েট করা যাবে, তত বেশি তড়িৎ প্রবাহ হবে। তাহলে তড়িৎ প্রবাহটা বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে লিখে ফেলে এবার, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে বলো? উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, এই দিকে তড়িৎ প্রবাহটা হবে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। উচ্চ বিভব থেকে নিম্ন বিভব তড়িৎ প্রবাহ এটা এই ডিরেকশনে যাবে। তাহলে তড়িৎ প্রবাহ I এটা বিভব পার্থক্য ডেল ভি এর সমানুপাতিক। ওকে, এবার সমানুপাতিক স্বাভাবিক, যত বেশি বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ তো তত বেশিই হবে, যত বেশি বিভব পার্থক্য তত বেশি চার্জ প্রবাহিত হবে, তাহলে চার্জ প্রবাহের রেটটাও তত বেশি হবে। তাহলে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক, তাহলে I সমানুপাতিক হচ্ছে ডেল ভি। ওকে, তাহলে এবার I সমানুপাতিক উঠাই দিয়ে সমান চিহ্ন দিলাম, একটা তো ধ্রুবক আনতে হবে। এখানে যে ধ্রুবকটা আমরা আনবো, সেই ধ্রুবকটাকে বললাম G, আর এই বিভব পার্থক্য ডেল ভিকে আমরা ভি বললাম। ধরো এই দুই প্রান্তের বিভব পার্থক্য ডেল ভি, VA মাইনাস VB দ্যাট ইজ ভি, তাহলে ডেল ভিকে আমরা ভি বললাম। আর এখানে একটা ধ্রুবক আনলাম, এই ধ্রুবকটা হচ্ছে G, ধ্রুবকটা কি G। এবার G এর একটা নাম দিতে হবে, আসো আমরা G এর একটা নাম ঠিক করি। ধরো ভিটা কনস্ট্যান্ট, ভি ফিক্সড কনস্ট্যান্ট, তাহলে I এর সাথে G এর সম্পর্কটা, G একটা ধ্রুবক কিন্তু তার সম্পর্কটা সমানুপাতিক না, তার সম্পর্কটা কি সমানুপাতিক। তো তার মানে G হচ্ছে এমন একটা ধ্রুবক যা তড়িৎ প্রবাহ হইতে সহায়তা করে, বাধা প্রদান করে তা না। কি করে? সহায়তা করে। তাহলে আমি যদি এখন বলি G হচ্ছে রোধ যা তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে, বলো কথাটা কি মানাইলো? বলো এটা কি মানাইলো? কথাটা মানাইলো না। তাহলে G হচ্ছে এমন কেউ যা তড়িৎ প্রবাহকে সহায়তা করে, তড়িৎ প্রবাহের মানটা বাড়িয়ে দেয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ এই তড়িৎ প্রবাহের এটার সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। কি কথা বুঝছো? তাহলে তড়িৎ প্রবাহের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত, সে তো বাধা না, সে তো রোধ না, তাই না? তাহলে সে হচ্ছে তড়িৎ পরিবাহিতা, তড়িৎ প্রবাহ হইতে সহায়তা করতেছে, ভালো তড়িৎ প্রবাহের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, রোধের উল্টাটা, বাধার উল্টাটা, এ হচ্ছে এমন কেউ যে বাধার উল্টাটা। ঠিক আছে, তাহলে এর নাম হচ্ছে তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা। এটাকে G দিয়ে প্রকাশ করা হয়। তাহলে তড়িৎ পরিবাহিতা G, সেটা বাধার উল্টা, বাধার ইনভার্স। তাহলে আর হচ্ছে বাধা, আর হচ্ছে তড়িৎ পরিবহনে বাধা, এই বাধাটাকে বলা হয়, তড়িৎ পরিবহনে বাধাটাকে বলা হয় রোধ। তাহলে আর হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। ঠিক আছে, তাহলে G কি? G হচ্ছে কন্ডাক্টেন্স। ঠিক আছে, G হচ্ছে কন্ডাক্টেন্স, তড়িৎ পরিবাহিতা। ওকে, তাহলে G সমান সমান 1/r লিখতে পারি। তাহলে অতএব I ইকুয়াল টু G এর জায়গায় 1/r ইন্টু ভি। তাহলে সেই বিখ্যাত সূত্র V ইকুয়াল টু IR, V ইকুয়াল টু IR, এটা হচ্ছে ওহমস ল। ওকে, ডান। তাহলে এবার আমরা একটু ওহমস ল এর বাংলা কথাটা একটু লিখতে চাই। ঠিক আছে, ওহমস ল এর বাংলা কথাটা একটু লিখতে চাই। তাহলে বাংলা কথাটা আমরা কি বলতে পারি? যে স্থির তাপমাত্রায়, দেখো তাপমাত্রা বাড়ানো বা কমানো যাবে না, তাপমাত্রা যা ছিল তাপমাত্রা তাই থাকবে। তাহলে তাপমাত্রা ফিক্স থাকবে, তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রাটা স্থির থাকবে। তাহলে তাপমাত্রা স্থির রেখে কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহ হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে সেইটা আমরা একটু লিখে ফেলি, ওহমের সূত্র একটু নোট করে ফেলি। ওহমের
সূত্র। তাহলে স্থির তাপমাত্রায় তাপমাত্রার সাথে পরিবহনের সম্পর্ক আছে, তাপমাত্রা বাড়াইলে তড়িৎ প্রবাহ কমে বাড়ে চেঞ্জ হয়, সেটা আমরা পরে দেখব। তো এই কারণে আমরা আপাতত বলে রাখি যে তাপমাত্রার কোনো চেঞ্জ করব না। তাহলে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তড়িৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্যের সমানুপাতিক, ঠিক আছে, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তো আমরা একটা সুন্দর উদাহরণের মাধ্যমে এই জিনিসটা ওহমের সূত্রটা এটা আমরা ফিল করতে পারি। দেখো, তুমি বিভব তো দেখতে পাও না, তাই না? বিভব এটা তো দেখা যায় না, চোখে দেখা যায় বিভব, চোখে তড়িৎ প্রবাহ দেখা যায় না। তাহলে আমরা যদি তড়িৎ প্রবাহ এবং বিভবের এই সম্পর্কটাকে দেখা যায় এমন কোন একটা উদাহরণের সাথে একটু মিলাই টিলাই নিতে পারি, তাহলে জিনিসটা ভালো হয় না? বলো। তাহলে এরকম একটা উদাহরণ হচ্ছে পানির প্রবাহ। যখনই তড়িৎ প্রবাহ বলবে তখন তুমি যদি দেখতে চাও, ফিল করতে চাও, দেখে ফিল করতে চাও, তাহলে তুমি পানির প্রবাহের সাথে জিনিসটাকে কম্পেয়ার করে নিবা, দেখবা 100% মিলে গেছে। তা আমরা পানির প্রবাহের সাথে জিনিসটাকে একটু কম্পেয়ার করি। যেমন তুমি দেখো একটা পাত্র, ধরো এই পাত্রে, এটা একটা ড্রাম বা একটা সিলিন্ডার, এই পাত্রে পানি আছে, পাশে এই যে এই আর একটা পাত্র, এই পাত্র পানি আছে, দুইটা পাত্রে পানি আছে। নিচ দিয়ে একটা পাইপ দিয়ে দুইটা পাত্রকে কানেক্ট করে রাখা হয়েছে। এই পাত্রে এই হাইটে পানি আছে, আর এই পাত্রে এই হাইটে পানি আছে। এই পাত্রে এই হাইটে পানি আছে। এই পাশের পাত্রটাকে আর একটু বড় করেও আঁকতে পারি। ধরো এই পাশের পাত্রটাকে আর একটু বড় করে আঁকলাম। এই হাইটে পানি আছে, তো এখানে পানি বেশি আছে, ধরো এখানে পানি আছে অনেক বেশি, ধরো 100 কেজি পানি আছে, 100 কেজি পানি আছে। আর এইখানে পানি আছে, পানির পরিমাণ ধরো আছে হচ্ছে 80 কেজি পানি, সেই। তাহলে আমি যদি মাঝখানের, এখানে ধরো একটা ট্যাপ যুক্ত ছিল, তো মাঝখানের আমি ট্যাপটাকে খুলে দিলাম, মাঝখানের এই ট্যাপটাকে খুলে দিলাম। তো ট্যাপটাকে খুলে দিলে কি হবে? এই দুই পাত্রের পানি একটা পাত্র থেকে অন্য পাত্রের দিকে যাবে। এই পাত্রে পানি বেশি আছে 100 কেজি, এই পাত্রে পানি কম আছে 80 কেজি, তাহলে পানি এই পাত্র থেকে এই পাত্রের দিকে যাবে। কি বুঝছো? পানি কি এরকম হবে? পানি এই পাত্র থেকে এই পাত্রের দিকে যাবে, এই পাত্রে বেশি পানি, এই পাত্রে কম পানি, তাহলে এদিক থেকে এদিকে যাবে মনে হয় না। পানির প্রবাহটা পানির পরিমাণের উপর নির্ভর করে না, পানির প্রবাহটা নির্ভর করে পানির উচ্চতার উপর, হাইটের উপর। হাইট ডিফারেন্স যত বেশি হবে তত বেশি পানির প্রবাহ হবে, এবং উচ্চ হাইট থেকে নিম্ন হাইটের দিকে। এই পাত্রে পানির হাইট এইখানে, এই পাত্রে পানির হাইট এখানে, তুমি যদি মাঝখানের এই ট্যাপটা খুলে দাও তাহলে পানি বেশি হাইট থেকে কম হাইটের দিকে পানির প্রবাহ চলবে, এই দিক বরাবর হবে পানির প্রবাহ। তাহলে এই পানির প্রবাহটা বেশি হবে কি হলে? বলো, পানির প্রবাহটা বেশি হবে কি হলে? এই পাত্রের হাইট যত বাড়বে এই পাত্রের হাইট যত কমবে, অর্থাৎ হাইটের ডিফারেন্স। এই দুই পাত্রে পানির উচ্চতার পার্থক্য যত বেশি হবে তত কিন্তু পানির প্রবাহ বেশি হবে। যখন দুই পাত্রের উচ্চতা সেম হয়ে যাবে তখন আর কোনো পানির প্রবাহ হবে না। ঠিক তেমনি বিভবের ক্ষেত্রে, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে একই কথা, একইভাবে প্রযোজ্য। দুই পাত্রের পানির হাইটের মতো হচ্ছে বিভব পার্থক্য। পানির হাইট যত বেশি তত বেশি পানির প্রবাহ, বিভব পার্থক্য যত বেশি তত বেশি কারেন্টের প্রবাহ। কি কথা বুঝছো? তাহলে আমরা বলতে পারি পানির প্রবাহ এইটা যেমন দুই পাশের যে পাত্র আছে এই পাত্রের উচ্চতার পার্থক্যের সমানুপাতিক, ঠিক তেমনি কোন একটা পরিবাহীর কোন একটা পরিবাহী
এই পরিবাহীর এই প্রান্ত ধরো বি প্রান্ত, এই প্রান্ত ধরো এ প্রান্ত। আমি তো বিভবটা তো আর দেখতে পাই না, আমি তো বিভবটা দেখতে পাই না। তাহলে এই প্রান্তের বিভব ভি এ, এই প্রান্তের বিভব ভিবি, ভিবি। তো ভি এ আর ভিবি, ভি এ ধরো বড়, ভিবি ছোট, তাহলে ডেল ভি বা ভি বিভব পার্থক্য, এটা হচ্ছে ভি এ মাইনাস ভিবি। তো বিভব পার্থক্যটা যত বেশি হবে, কারেন্টের প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্টের প্রবাহটা তত পরিবাহীর মধ্য দিয়ে বেশি হবে। তাহলে তড়িৎ প্রবাহ আই বিভব পার্থক্য বা দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে সমানুপাতিক। এটাই হচ্ছে ওহমস ল। কি কথা বোঝা গেছে? ফিল করা গেছে ওহমস ল? ক্লিয়ার? ওকে, গুড। তাহলে ওহমের সূত্র আমরা বুঝে গেলাম। এইবার আসো, এই যে আমরা দেখলাম না রোধ, এই রোধের জন্য এই যে আমরা সূত্র পাইলাম ভি ইকুয়াল টু আইআর। তো এখান থেকে আমরা দুইটা গ্রাফ আঁকবো, ভি ইকুয়াল টু আইআর সূত্রের গ্রাফ, সূত্রের জন্য দুটো গ্রাফ আঁকবো। একটা গ্রাফ হবে ভি বনাম আয়ের গ্রাফ, আর একটা গ্রাফ হবে আই বনাম ভি এর গ্রাফ, আর একটা গ্রাফ হবে আই বনাম ভি এর গ্রাফ। তো ওয়াই অক্ষে কোনটা নেওয়া হয়েছে? ভি। এক্স অক্ষে কোনটা নেওয়া হয়েছে? আই। ভি আই, ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে? তাহলে ভি আর এটা আই, আই কোন অক্ষে? এক্স অক্ষে। ভি কোন অক্ষে? ওয়াই অক্ষে, তাই তো? তাহলে ভি এর নিচে আমি এখানে বসালাম হচ্ছে ওয়াই, ওকে, আর আয়ের নিচে বসালাম হচ্ছে এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। বলো এম এর সাথে কোনটা মিলল? এম এর সাথে আমরা কোনটা কম্পেয়ার করতে পারলাম? বলো। এম এর সাথে হচ্ছে আর, তাহলে স্লোপটা হবে, ঢালটা হবে আর। আর রেখাটা কেমন হবে? ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূল বিন্দুগামী একটা সরল রেখা, মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। আর এর যে স্লোপটা হবে, ঢাল যেটা হবে স্লোপ, এই স্লোপটা হবে হচ্ছে আর। হ্যাপি বার্থডে এই ক্লাসের মধ্যে ঢুকছিস কেন? হ্যাপি বার্থডে খুল দিয়ে দে না কে ধরে না কে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তুই তো প্রাঙ্ক হয়ে গেলি পুরা। ধরে না কে ও হ্যাপি বার্থডে ক্লাসরুমটা নোংরা করে দিলি। তোরা ক্লাসের মধ্যে কেন ঢুকলি? এই আদিস না। খাওয়া দেন তুলেন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। যা বাইরে গিয়ে খা। বাকি আছে যাও যাও। বডি লেগে তো বোর্ডের ভিতর নোংরা করে দিলি। হুম, হয়েছে, এখন যা। তাহলে আমরা কইছিলাম বলো, তো মুছেই গেছে রে, পুরাটা মুছে গেছে। বডি কাজ করতেছে না এখন। টিস্যু দাও তো, টিস্যু দাও, টিস্যু নিয়ে আসো। ওই যে টিস্যু ওখানে আছে, ওই যে tissue। ছুটি দেন না, ছুটি দেন।
না এখন ছুটি হবে না, এটুকু পড়া হয়েছে। হুম, এই তো বেশিক্ষণ না। হ্যাঁ 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 আসতেছি। ওকে, আমরা কই ছিলাম? সবকিছু বোর্ডের সবকিছু মুছে গেছে। দাদা ছুটি দিয়ে দেন। না ছুটি দিব না, একটু পড়ায় ছুটি দিব, এটুকু পড়া হলে ছুটি দিব। মাইক অন পরে করব, মাইক অন পরে করছি, দাঁড়াও। আর এই 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 স্লাইডটা শেষ নাও, এই স্লাইডটা শেষ, এইটুকু পড়ায় ছুটি দিব নাও। তাহলে আমরা একটা গ্রাফ আঁকতে গেছিলাম, তাই তো? তো দুটো গ্রাফ আঁকবো, একটা হচ্ছে ভি বনাম আই, আর একটা হচ্ছে আই বনাম ভি। একটা হচ্ছে আই বনাম ভি, ভি বনাম আই, আই বনাম ভি। তাহলে ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি ইকুয়াল টু আর আই, আই এক্স অক্ষে, ভি ওয়াই অক্ষে, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে স্লোপটা হচ্ছে আর, তাহলে যে স্লোপটা হচ্ছে আর, স্লোপ আর। ডান। আর এই ক্ষেত্রে তাহলে কি হবে? এখানে তো স্লোপটা আর, এই ক্ষেত্রে কি হবে? ভি ইকুয়াল টু আই আর, কিন্তু এবার ওয়াই অক্ষে কোনটা? আই, ওয়াই অক্ষে কোনটা? আই। তাহলে আই ইকুয়াল টু কত হবে? আই ইকুয়াল টু হবে আর কে এই পাশে পাঠাও, তাহলে 1/r ইন্টু ভি। কি ঠিক আছে? তাহলে অতএব আই ওয়াই ভি এক্স অক্ষে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম হচ্ছে 1/r। তাহলে স্লোপটা 1/r, আর 1/r মানে তো জি। তাহলে এই ক্ষেত্রে মূলবিন্দুগামী একটা সরল রেখাই হবে, এই ক্ষেত্রে মূলবিন্দুগামী একটা সরল রেখা হবে, কিন্তু এর স্লোপটা হবে জি, এর স্লোপটা হবে জি বা 1/r। কি বুঝছো? এমসিকিউতে কিন্তু আসে যে ধরো এই গ্রাফটা এঁকে দিল, দিয়ে বললো এই গ্রাফের স্লোপ কোনটি, তো এই গ্রাফের স্লোপ হবে আর, এই গ্রাফের স্লোপ হবে 1/r বা জি। কি কথা বুঝছো? কথা কি ক্লিয়ার? বলো। তাহলে থাক, আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, আমার রুম অনেক নোংরা হয়ে গেল। মাইক অন করবো? হচ্ছে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, মাইক অন করবো 5 মিনিটের জন্য। নাও মাইক অন করছি, বলো। হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, এই যে হ্যাপি বার্থডে বললে তো বয়স বেড়ে যায়, কষ্ট লাগে। ঠিক আছে, দাদা ট্রিট চাই। হ্যাঁ চলে আসো, রাজশাহীতে চলে আসো, সবাইকে ট্রিট দিয়ে দিব। রাজশাহীতে চলে আসো, সবাইকে ট্রিট দিয়ে দিব। ওকে, তাহলে সবাইকে সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত এখানেই শেষ করি। ঠিক আছে, জি বলো। স্থিতরিতের বলো। হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, অনেকের কথা একসাথে আসতেছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, সবার কথা এক এক করে শুনবো, সবার কথা এক এক করে শুনবো। হ্যাঁ ঠিক আছে। কিছুই শুনতে পাচ্ছি না, কি বলবো এদের সাথে কথা, সব একসাথে কথা বললে শোনা যায়, সবাই একসাথে কথা বলা ধরছে।